ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কথা বলেন না কেন? কোন ধর্মের ভিত্তিতে? কাজী পাকিস্তান অন্য কারোর দেশ নয়, পাকিস্তান মুসলমানদের দেশ। কাজী কেউ যদি মনে করেন আমার পরিচয় ধর্মভিত্তিক না, দেশভিত্তিক, আপনাকে অবশ্যই ইতিহাস জানতে হবে। আপনি যেই ভূখণ্ডে বাস করতেছেন এই ভূখণ্ড হলো দেশভিত্তিক পরিচয় নয়, বরং ধর্মভিত্তিক পরিচয় সৃষ্টি করেছে। মুসলমানদের দেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাকি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসম্মেলনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে কিছুটা হলে আমাদের ধারণা থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ পরিবর্তন, দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না। উদাহরণস্বরূপ, ভাই আপনি বসেন তো, ভাই বসেন, আপনি বসেন, ভাই বসেন, আপনি এখানে আসেন, সামনে আসেন, সামনে আসেন। খুব ভালোমতো বুঝবেন, শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না। আপনি যে ভূখণ্ডের মধ্যে আছেন এই ভূখণ্ড 3 বার পরিবর্তন হয়েছে। কয়বার? ব্রিটিশরা 200 বছর শোষণ করেছিল, তখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম। তারা কি করতেছিল? বৈষম্য করতেছিল, মুসলমানদের উপর জুলুম, অত্যাচার, অবিচার করতেছিল, মুসলমানের অধিকার প্রতিষ্ঠিত করতেছিল না। এর জন্য মুসলমানরাই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল। আপনারা জানেন 1803 ঈসাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী। কেন? বৈষম্য দূর করার জন্য, মুসলমান এবং এদেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে। এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, আমরা স্বাধীন, ব্রিটিশ নাই, বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার, অবিচার করছে, জুলুম অত্যাচার করছে, বৈষম্য করছে। আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড ব্যতীত, আলাদা এক দেশ ব্যতীত বৈষম্য দূর হবে না, মুসলমানরা শান্তি পাবে না, স্বস্তি পাবে না। এর জন্য মুসলমানদের আন্দোলনের কারণে 47-এ আমরা পাকিস্তান নামক একটা দেশকে স্বাধীন করেছিলাম।